মনে রাখো, জীবন হচ্ছে জীবনের মতো, এবং দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ লাইফ ইজ দ্যাট উই ডোন্ট নো হোয়াট ইজ ফিউচার। ইফ উই নো দ্য ফিউচার, তাহলে জীবনে কোনো মজাই থাকতো না। এবং জীবনে যদি খালি সুখ আর সুখ থাকতো, তাইলে মানুষ সুইসাইড করে মরে যেত। এত সুখ কেন? আল্লাহ 5টা আঙ্গুল যেমন সমান বানায় নাই, বা আমাদের 5টা আঙ্গুল যেমন সমান না, সো আমাদের প্রতিটা দিন সমান যাবে না। কোনোদিন কষ্ট থাকবে, কোনোদিন খাইছো, কোনোদিন কম খাইছো, কোনোদিন আনন্দে ছিল, কোনোদিন কম আনন্দে ছিল, কোনোদিন খুবই দুঃখে ছিল। এটা নিয়েই জীবন। সো দ্য বিউটিফুল পার্ট অফ দ্য লাইফ ইজ টু অ্যাকসেপ্ট হোয়াট ইজ গোয়িং অন, বাট এটা আমি এক শর্ত হিসাবে থাকে। এই জন্য ওদের আমি বেশি তোমাদেরকে বলি, কারণ 10-এর বাচ্চাদের হয়তো এই কথা তোমাদের উদ্দেশ্যে কেন বলছি জানো? কারণ ক্লাস 9-10-এর বাচ্চাদের হয়তো বাবা মা একটা বড় গার্ডেন হিসাবে থাকে। এই জন্য ওদের আমি বেশি কথা বলি না, তোমাদেরকে বলি। কারণ ইন্টারের স্টুডেন্টদেরকে আমার বেশি গাইড করতে হয়। ওরা হচ্ছে বেশি তেরা বেড়া হয়ে যায়। এই হঠাৎ করে মনে করো এই ভাল লাগতেছে না, এই মনে করো যে হুদাই ডিপ্রেশন একটা শব্দ পায়, আরে ডিপ্রেশনে চলে গেলাম, আরে ভাল লাগতেছে না। প্রচুর মার দিতে হবে ওদেরকে। সুতরাং এত ডিপ্রেশন তো তোমাদের জীবনে, ডিপ্রেশন তো আসেই নেই এখনো। কিসের ডিপ্রেশন? ডিপ্রেশন আসবে তো পরে, যেদিন সংসারের আয় রোজগারের দায়িত্ব পড়বে ঘাড়ের উপরে। ওই দিন তুমি না ডিপ্রেশনে যাইতে পারবা। এখন তো তোমার ডিপ্রেশন, তুমি তো জন্মই হও না এখনো। যেদিন হচ্ছে সংসারের দায়িত্ব বা তোমার নিজের দায়িত্ব তুমি নিতে পারবা, তোমার চলাচলের দায়িত্ব তুমি নিতে পারবা, অর্থ উপার্জন করে তুমি কাউকে হেল্প করতে পারবা, কেউ তোমার উপর ডিপেন্ডেন্ট, এমন অবস্থা যদি আসে, তখন মনে করবা যে জীবন শুরু হয়েছে। তাইলে আর এখন তোমরা প্রিপারেশন নিতেছো, লেখাপড়া করে একটা জায়গায় যাইতে হবে, ইম্পর্টেন্ট জায়গায়, যেখানে মানুষ পৌঁছাইলে মানুষ এখানে শ্রদ্ধা করে, সম্মান করে। সো এখন থেকে ডিপ্রেশন শব্দ উড়াই দিবা ডিকশনারি থেকে। এইগুলো একদম সোজা লাথি মারা শব্দটাকে জীবন থেকে সরাই ফেলবা। জীবনে কোনো ডিপ্রেশন নেই। ও থাকলে এটা উচ্চারণ করার দরকার নেই, মনে মনে রাখবা, আর একটু হাসি খুশি থাকার চেষ্টা করবা।